বিলকুল আর মহিলা হল আর মার্কেটও যাইতে পারতা নাই। যেমনে রাসূলুল্লাহ জানায়া দিছেন, জানানির সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম হলে প্রত্যেকের নিজ স্ত্রী হলরে এমন ভাবে লুকায়িত অবস্থা রাখা আরম্ভ করলা, এখন কোন মহিলা হল আর মার্কেটের মধ্যে যাওয়া বন্ধ হয়ে গেছে, আর গেলা না। সেই সময় সেই যুগে কিছু সংখ্যক মহিলা হল মার্কেটিং করতে তখন এরা পায়ের মধ্যে একটা ব্যবহার করেন যেটার নাম আমরার দেশে খোয়া হয় নুপুর। নুপুর হইনা ফাউত লাগায়। এটা জাহিলিয়তের যুগটাকে আরম্ভ হয়েছে। ফায়ের মধ্যে এমন একটা তারা জেওরাত ব্যবহার করত যেটা বিভিন্ন আওয়াজ করত, হাঁটিয়া যাইতে সময় তারার ফায়ে আওয়াজ করত, অনুমান করা যাইতো এই দিকে একজন মহিলা যাইতে আসি। জেলা কোনো সময় ছোট একটা গরুর বাচ্চার গলার মধ্যে আমরা গুঙ্গুর লাগাইয়া দেই, ওদিকে বাচ্চাটা দৌড় মারলে বোঝা যায় গায়ের বাচ্চাটা ওদিকে যাইতে আসে। কিবা তো গুড়ার গলার মধ্যে যদি একটা গুঙ্গুর লাগাইয়া দেওয়া হয়, কণ্ঠি লাগাইয়া দেওয়া হয়, গুড়াটা যখন দৌড় মারে বোঝা যায় দিকে আমরা গ্রামের অমুক মানুষের অমুক গুড়াটা যাইতে আসে। আহলে আরবের মধ্যে এমন অবস্থা আসলো, মহিলা হলে এইভাবে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় তাদের পায়ের মধ্যে এইভাবে গুঙ্গুরের মতো একটা আওয়াজ করতো। এটা কিন্তু জাহিলিয়াতের যুগে মহিলা হলে ব্যবহার করতা। আমরা ইসলামের জন্য এটা নিষেধ, বিলকুল আওয়াজ করা যেটা আছে এটা কিন্তু আমরা লাগিয়ে যাইজ না, হারাম। রুফা সম্মানী বস্তু না নিখন চায়, এটা মহিলাদের জিনত সোনা রুফা। তো রুফা পুরুষে পারবা, মহিলা হল লাগি সোনা, সোনা তো পুরুষের লাগি যাইজ না, হারাম। তত সময় সে হারাম জিনিসটা ব্যবহার করলো তার আমল নমায় গুনাহ লেখা হইব। মহিলা হলে পায়ের মধ্যে যে নুপুর যেটা দেওয়া আছে এটা আমরার জন্য যাইজ না, হারাম। ইসলাম ধর্মের মহিলাদের জন্য জেওরাত দেওয়া হয়েছে, হুকুম হয়েছে গে দুইটা সুন্নত ব্যবহার প্রথম অবস্থায় করা। এক নম্বরে থাকছে গিয়া ডাইনর খান এবং বামর খানের মধ্যে যে দুলা যেটা দেওয়া, খানোর রিং যেটা আছে ওটা ব্যবহার করা, আর নাকর মধ্যে দাগা দেওয়া, এটা দুইটা সুন্নতে থাকছে গিয়া সুন্নতে হাজেরা। মহিলা এটা ব্যবহার করত। মেয়ে সন্তান যেই সময় বালিগের আগ মুহূর্তে, বালিগ হওয়ার পরে মেয়েটা হয়তো বিভিন্ন এটা নিয়ে কমেন্ট করতে পারে বা দুঃখ পাইব, কোনো সময় হইব লজ্জা লাগের বিভিন্ন মাত মাতিব, এর লাগি ছোট থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় মহিলারে কি করো দাগা দিলাও। দাগাটা দেওয়া হইল গে সুন্নতে হাজেরা। ওলা ছোট ছোট বাচ্চান থাকতে জেলা ছেলে সন্তানগুলোরে খতনা দেওয়া হইল গে সুন্নত। বাচ্চাদের সুন্নত কম বয়স, যত কম বয়স দিবা তত বেশি সে রোগ মুক্ত হইব, তারে কোনো বড় রোগী আক্রমণ করতো নাই। আর মহিলাগুলোর কম বয়স দাগা দেখবা, এই সুন্নতটা পালন করবা। পুরুষ লোক মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার পরে সুন্নত দেখবা তার মাথার মধ্যে সুন্নত আসেনি, মুখের মধ্যে সুন্নত আসেনি, মানে দাড়ি আসেনি বা মাথার সুন্নত ঠিক আসেনি। যদি পুরুষের খাফন সরানি মাত্র ফরিস্ত হলে দেখুন সুন্নতি তরিকায় চুলটা মাথাত খাটা এবং মুখের মধ্যে দাড়ি আছে, আর কি বলে তার মুখের মধ্যে কাসসুস শারিব মুস আছে, তিনটা সুন্নত ফরিস্ত হলে দেখিয়া কইবার এটা নবীর উম্মত, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সেই মানুষটা নিশ্চয় মুসলমান। নবীর সুন্নতের উপর তার খুব বেশি আমল আসলো। ফরিস্তা হলে মুসলমান বলিয়া সাক্ষী দিবা, তিনটা সুন্নত যদি পাইলেন ফরিস্তা হলে বালা সার্টিফিকেট দিবা। আর মহিলা হলোর তিনটা সুন্নত, এক নম্বর সুন্নত হইল গিয়া ডাইনর খান, বামর খান 2 নম্বর, 3 নম্বরে থাকছে গে নাকর দাগা। এই তিনটা সুন্নত হইয়া থাকছে গে মহিলাদের জন্য। দেখো তিনটা খবর দেখা হইব। যার জন্য বিশেষ করিয়া মহিলা হলে গলার মধ্যে যে মালা যেটা আছে, মালাটা কতটুক পর্যন্ত লম্বা হইতো, বেশি লম্বা না, বুকুর খোড়া পর্যন্ত সেই মালাটা লম্বা হইতো। এবং অতএব এত কি বেশি না, এত সুন্দর করিয়া রৌনক করি সাজাইয়া খানোর মধ্যে গলার মধ্যে মালা ব্যবহার করক, কাজাই অসুবিধা নাই। এখন আইল গিয়ে আপনার পুরুষের রূপা কতটুক ব্যবহার করতে পারবো। পুরুষে যদি বেশ করি রূপা যদি ব্যবহার করিয়া খমরা যদি ভেটি বান্ধিলেন যাই হইতো না, হারাম। পুরুষে যদি 5 আঙ্গুল যদি আংটি ব্যবহার করিলেন যাই হইতো না, হারাম। পুরুষে আধা তুলার এক রাওয়ায়াত আছে 1 তুলা ঊর্ধ্বে ব্যবহার করতে পারবা। যেমন আঙ্গুট ব্যবহার করেন আকিক পাত্তর, খেও মুক্তা পাত্তর, আধা তুলা ঊর্ধ্বে 1 তুলা, তবে বেশিরভাগ রাওয়ায়াত হইল আধা তুলা পরিমাণ পুরুষের রূপা ব্যবহার করতে পারবা, এর কি বেশি নাই। আংটি বাম হাতর, এই খানিবাদে রানী আঙ্গুলো ব্যবহার করতা বাম হাতর, ডাইন হাতও থাকছে গিয়া মাজর ও রানী আঙ্গুল, আর ও যেটা আছে শাহাদত আঙ্গুলের ফরর আঙ্গুল, 2 আঙ্গুলের মধ্যে 2টা ঊর্ধ্বে ব্যবহার করতে পারবা, তার কি বেশি নাই। 5 আঙ্গুল আংটি ব্যবহার করা যাইজ না, হারাম।
আমরা দেশে আছে না কেউ 4টা 5টা লাগাই দিন, হ্যাঁ হারাম, তাই গুনাহগার হইবা। কখনো তাই এর থেকে বেশি রুফা ব্যবহার করতে পারেন না, তার লাগি জায়েজ না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কিছু কাপড় আছে, কাপড় যেগুলা ব্যবহার করা আমদার লাগি জায়েজ না, হারাম। যেমন আছে পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা মহিলা ব্যবহার করতো না, এটা জায়েজ না, হারাম। পুরুষ তার কাপড়ের দ্বারা সে রঙ্গিত হইতো, পুরুষে তার কাপড় ব্যবহার করতো, সে মহিলার রং ধরতো না। আর মহিলার কাপড় যেটা আছে পুরুষে ব্যবহার করতো না। কিছু কিছু জায়গা কোনো মেয়েরা শার্ট প্যান্ট ব্যবহার করিলাই, এটা আবার মা বাবায় সচেতন ছোট থাকা অবস্থায় মেয়েটা খসল দিলাইছন, ঠিক আছে। এখন মেয়েটা দেখো বুলুগিয়াতের দরজা গিয়া পৌঁছি যার, মেয়েটারে মেয়ের কাপড় ব্যবহার করক, নতুবা মেয়ে বড় হওয়ার পরে আর কাপড় পরিবর্তন করতে পারতো না। যতদিন পর্যন্ত মেয়ে এই ধরনের কাপড় ব্যবহার করব, মেয়েও গুনাহগার হইব এবং মেয়ের মা এবং বাবা গার্জিয়ানটা হলো গুনার মালিক হইবা। এর জন্য বিশেষ করিয়া চুড়ি হাতের মধ্যে বালা যেটা আছে এটা মহিলাদের জন্য দেওয়া যায়। 2 হাতে 2টা ঊর্ধ্বে 4টা, যাতে আওয়াজ করে না, কোনো ধরনের হাত থেকে আওয়াজ সৃষ্টি হয় না। কোনো মেয়েরা আছে ডাইনা তো 10 গেছা, বামা তো 10 গেছা লাগাই দিন বলা না, আওয়াজ করে চন্নার। এইভাবে আওয়াজ অধিক করতো না, যাতে 2 হাতের মধ্যে দুঃখা একবারে খালি হাতে থাকতা না। যদি কোনো মহিলায় 2 হাত দুঃখা ব্যবহার করেন ঊর্ধ্বে মনে করক 4 গেছা, যাতে বেশি আওয়াজ করে না। হাতের মধ্যে বালা দেওয়া মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য কোনো অবস্থা জায়েজ না, হারাম। আমরা দেশও কিছু জায়গার যুবকলে এইভাবে হাতের মধ্যে খাড়ু দেওয়া আরম্ভ করছন। খাড়ু আছে না যায়, খাড়ু আছে কিছু জায়গাত। দেখো চুল লম্বা করিয়া ঘুরাইয়া পিছন দিকে নেওয়া হইল গিয়া সুন্নত। চুল ঘুরাইয়া পিছন দিকে খানল লতি পর্যন্ত শাহমাত আল্লু জুনাইন হাদিস শরীফ আইছে। খানল লতি কিবা তো গর্দনার একটা হাড্ডি আছে, অতটুকু পর্যন্ত লম্বা করিয়া রাখতে পারবা। সামনে দি চুল বাড়াইয়া দেওয়া কপাল ঘুরিয়া আপনি যদি রাখেন, এইভাবে চুল রাখা হইয়া থাকছে গিয়া হারাম। কপাল ঘুরতো না, চুল সুদ্ধা পড়তো না, এটা হইল গিয়া হারাম। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে আলে আরবের মধ্যে এমন কথা, এমন যুগ আসলো এইভাবে মহিলা হলে নাচ গান করতাম। নাচ গান যেগুলো আছে, গান আমরা ইসলামের মধ্যে নাই, বিলকুল জায়েজ না, হারাম। কেউ যদি নবীর এশকে কিবা তো তার কোনো পীর ও মুর্শিদর এশকে যদি কোনো বয়াতি গায়, এটার মধ্যে বাজনা জায়েজ না। একমাত্র বাজনা জায়েজ আছে ডফকি, একমাত্র একটা বাজনা, নতুবা না। সটকা বাজানি জায়েজ নাই, দুতারা বাজানি জায়েজ নাই। 2 সাইডে ডুল আছে বাড়িয়ানি, এটা কিন্তু আমরার লাগি জায়েজ না। একটা ডফকা মাত্র, ডফ মানে এটা বাজানি আমরার লাগি জায়েজ। ডফ বুঝাইছুন নি, এক সাইডে পর্দার এক সাইড খালি থাকে না নি, মাঝে মাঝে দেখছুন নি, ওটা আমরার ইসলাম খালি শুধু জায়েজ আছে আর জায়েজ নাই। দুতারা বাজানি যেটা আছে, বেলা আছে, বিভিন্ন ধরনের কনসার্ট যেগুলো আছে বাজানি হওয়ার, এটা আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম। বিশেষ করিয়া এটা আমরা বাজানে যাইতাম না, এর লাগে আমি হয়তো বাজাইয়ার না, কিন্তু আমার ঘরের মধ্যে বিভিন্ন বাজনা বাজার আমি বুঝিয়ার না, গড় বেজান উচ্চ সুরে গান বাজাইয়ার ইলা হয়। যে বাড়ির বিশেষ করে এই ধরনের গান বাজনা হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত যে বাড়ির মধ্যে বিলকুল থাকতো নাই, উচ্চ সুরে মোবাইল বাজিব, কিবা তো বড় স্টেপ বাজাইবা, গান বাজাইবা, আল্লাহর ওয়াস্তে বন্ধ করব। বাড়ির গান বাজনা বাজাইলে ফরিস্ত হলি বাড়িত বিলকুল তখন না, সরিয়া যাইন গিয়া। রহমতর ফরিস্ত হলি বাড়ির মধ্যে যাই না, এই বাড়ির মধ্যে কোনো বরকতর রহমতর ফরিস্ত হলা সৈন্য। গান বাজনার কারণে বাড়ির থাকি ফরিস্ত হল দূরে সরিয়া যায়। এই বাড়ির জিন্নাতে শয়তানি আড্ডা বাতে, গান বাজনা আড্ডা থাকে। এই বাড়ির শয়তানে বেশি আড্ডা বাতে, শয়তানে বেশিরভাগ আক্রমণ করিয়া থাকে। তাকে বাড়ির সবকিছু বরকত উঠি যায়, পরে দেখবা বেমার আজার আরম্ভ হয়ে যায়। ওই নানি খুব বেশি বেমার আজার দেখবাই আরম্ভ হয়েছে, তে ডাক্তারের ধরা দেন না, ডাক্তারের কাছে যাইতরা ট্রিটমেন্ট করতে করতে বিলকুল কিচ্ছু খাবার না। কারণ হইল গিয়া এই বাড়িত ফরিস্তা হল দূরে সরিয়া গেছেন গিয়া, আল্লাহ লানত, ফরিস্তা হল লানত আরম্ভ হয়ে গেছে এই বাড়িত। অধিক গান বাজনা যে বাড়িত বাজাইবা, মুরব্বী হলে বড় করে আপনার ছেলে মোবাইল বাজাক, ঠিক আছে, আস্তে আস্তে বাজাক, উচ্চ সুরে মোবাইলটা বাজাক না, গান আস্তে আস্তে কমাইবার চেষ্টা করতাম আমরা। মুসলমান যেহেতু সমাজ, অন্য ধর্মের মানুষে বাজাক, কোনো অসুবিধা নাই। যার জন্য বিশেষ করিয়া না কোন দিন বাদন, এটা আমরা ইসলামও নাই। মুসলমানের যুবক ভাইয়ের কোনো জায়গা দেখছি লাল কাপড় দিয়া
কিবা তো লাল তাগা দিয়া বান্ধিছন, সওয়াব তো নাই নাই, বরং আপনি আযাবর মালিক হইতরা, গুনাহগারের মালিক হইতরা, গুনাহগার হইতরা। এর লাগি ডাইনা তো বা বামা তো কোনো জায়গাত বান্ধিয়া রাখিরা নিতা জায়েজ না, হারাম। যেটা আমরা নাই জানছি এটা আল্লাহর ওয়াস্তে, এটা ব্যবহার আমরা করতাম না, এটা আমরার মধ্যে থাকতো না, আমরা এটার থেকে সরিয়া থাকার চেষ্টা করতাম। যাই হোক, এখন যাই পর্দার হুকুম আয়া থাকছে গিয়া, বিশেষ করিয়া আমারে পর্দা সম্পর্কে হওয়া হয়েছে কিছু আলোচনা করতাম। এখন দেখো চক্ষুর পর্দা এবং মুখের পর্দা এই দুইটাই থাকছে গিয়া প্রথমে আসল। বয়স্ক মানে বিয়েতে মেয়েদের পায়জামা করতে পারেনি। আচ্ছা, তো চক্ষুর পর্দা এবং মুখের পর্দা এই দুইটাই লগে মেন। পর্দা হইতে খালি যে জানালা দরজাত পর্দা লাগানি এটা নাই, আগে লগে চকুর পর্দা। চকুর পর্দা সব থেকে বড় পর্দা। যে কোনো একজন ছেলে হোক কিবা তো মেয়ে হোক, এক ছেলে আর এক মেয়ের সঙ্গে দেখা করছেন, কিবা তো এক মেয়ে এক ছেলের সঙ্গে দেখা করছেন, কিবা তো সম্পর্ক মনোহরকা বালা লাগা বাড়ি, কিবা তো গ্রামের, কিবা তো কোনো আত্মীয়র, যদি সেই মেয়েটা যদি ছেলের মাতর যদি বেশি সুযোগ দেয়, মাতিতে মুখর যেটা শরম যেটা আছে হায়া এটা উঠি যায়, সঙ্গে আবার চকুর পর্দা উঠি যায়। এর লাগি প্রথম হইয়া থাকছে গে চোখ, 2 নম্বর হইয়া থাকছে গিয়া মুখ। চোখ যদি আগে সরাইলে, মেয়েটা যদি আগে চোখটা ঘুরাইলায়, আর যদি মাতার সুযোগ দেয় না, ছেলেটা জীবনেই মেল লাগে আর মাতিতে পারতো না। ফারমুন কোন যায় জি না। এর লাগি চকুর শরম যদি মেয়ের মধ্যে থাকি যায়, ছেলের মধ্যে থাকি যায়, তখন আর মাতার সুযোগ মিলতো নাই। মুখর যেন পর্দা যেটা আছে, হায়া যেটা আছে, এটা আর সরিয়া যাইতো নাই। এর লাগে সর্বপ্রথমে থাকছে গে আপনার আমার চক্ষুরে হেফাজত করা। রাসূলুল্লাহ ফরমান, চক্ষুরে যারা হেফাজত করলো, অর্ধেক দুজখর আগুন থাকি সেই মানুষ বাঁচি গেল। সুবহানাল্লাহ, অর্ধেক আগুন থেকে বাঁচি গেল আলি চোখ হেফাজত করলে। যখন মাসলা আইলো কইলা রাস্তার তো আমরা হাঁটিয়া যাই, মুরব্বী মানুষ, হাজি সাহেব, আলিম সাহেব, মিয়া সাহেব, আমরাও বেলা রাস্তার মেয়েরা দেখি আর চোখ পড়ছি গুনাহগার নেই। রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসুন, কোন সময় হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, মুসলমান ধর্মের হোক, একজন মেয়ে সন্তান যার হয়তো কোনো ফাঁসা সুরতে যার ভালো কাপড় গায়ের মধ্যে আছে, কিন্তু কাপড়টা পুরা বদন ঢাকা নাই, মেয়েটার দিকে একবার চোখ পড়ছে দেখছেন, গুনাহ হইতো নাই। দ্বিতীয়বার যদি নজর করিয়া ঘুরাইয়া দেখুন, তাহলে তাই গুনাহগার হইবা। ঠিক তেমনি ভাবে একজন যদি মেয়ে এইভাবে ছেলেরে একবার দেখছে, চোখ পড়ছে, কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার যদি ঘুরাইয়া দেখুন, তাহলে তাই গুনাহগার হইবা। দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি চান, তাহলে গুনাহগার হইবা। দ্বিতীয়বার দেখলে গুনাহগার, একবারে গুনাহগার না কইয়া আমরা একবারে খালি চাইতাম নি কোন চাই জি। এ বেটা কইছিল ও আমি চাই, আর এই বেটা কইল খালি মেয়ের বা চাও কিতার লাগিয়া, বলে না আলিম সাহেব কইছেন একবার চাইলে গুনাহ নাই, আমি ফিরাইয়া নও, একবারে গাড়িয়া বই একবারে গাড়িয়া বই দিছে, আর দুইবার আর গুড়ানি নাই। এর লাগিয়া ইকান নাই, সামনে যেসা মেয়ে বড়ক, যেসা একজন বড়ক, একবার চোখ পড়ছে অসুবিধা না, পরে ঘুরাইবার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। এর লাগে একবার চাইলে গুনাহ নাই। 2 নম্বরে থাকছে গিয়া মুখর হায়া, মুখর পর্দা। মানুষে মাতিতে অনেক সময় মাঠটা কোনো সময় যায় গিয়া ফাতারে গেল গিয়া, বেলাইনে গেল গিয়া, মারতে তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মুখর পর্দা উঠি গেল গিয়া। চোখ এবং মুখর পর্দা যেই সময় বিলকুল সরি যায়, তখন তার বদন দিয়ে গুনাহ করতে সময় কোনো বান্দা বান্দির আর বিলকুল অসুবিধা হইতো নাই। এর লাগি মেইন পর্দা হইল চোখ আর মুখ, ও দুইটা হইল গিয়া আসল পর্দা। ওটার পরে আর তার দেহ দিয়ে বদন দিয়ে সে গুনাহ করতে আর কোনো অসুবিধা হইতো না। যাই হোক, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানিয়া রাখো, কোরআনের দ্বিতীয় আয়াত আবার নাজিল হইল গিয়া। কোরআনের দ্বিতীয় আরেকটা নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই জায়গা আল্লাহ ঘোষণা করেন, আগে এমন একটা রেওয়াজ আসলো, মানুষের বাড়ির যাইতো, ইজাজত লাগতো না, ঘর ঢুকি যাইতো, মানুষের কাছে যাইতো, ইজাজত না পাইলেও ঢুকি যাইতো। এই রেওয়াজটা আবার আরব দেশের মধ্যে আসলে আবার আয়াত নাজিল হইছে, সেটা আবার নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এটা আরেকটা হইল, ইজাজত না পাইলে ঘর ঢুকা যাইজ না। আয়াতের অর্থ হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান, তোমার ঘর দাখিল হইও না। আল্লাহ কইলা খেনে তোমার ঘর দাখিল হইও না।
তোমার ঘর দাখিল হইতে সময় তুমি কেয়ারফুলে দাখিল হও, তোমার চকুর পর্দা রাখো। কিলা ই আয়াতের ব্যাখ্যাত বিস্তারিত আলোচনা আনছেন। স্বামী স্ত্রীর মধ্যে আবার পর্দাও আছে, এবং ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা আছে, ভাই বোনের মধ্যে আবার পর্দা আছে। বাড়ির যত আছেন তুমি তাই ঘরের মধ্যে দাখিল হইতে সময় পর্দা করো। বলে কিলা ঘরের মধ্যে আপনার বিবি আসন, আমার বিবি আসন, ঘরের মধ্যে অনেক সময় এলোমেলো অবস্থায়, তখন পর্দার ভিতরে ইলা জায়েজ আছে, অসুবিধা নাই। পর্দার ভিতরে একজন মহিলার গাত শরীরে জ্বলে আর কিবা তো কোনো সময় গরম লাগছে, ঘরের ভিতরে খাফড় গাত থেকে সরাইছেন, মাথা তুবেলা খাফড় নাই, জায়েজ আছে, তার পর্দার ভিতরে অসুবিধা নাই। সময় বিশেষ কোনো কারণবশত এর লাগি হয়তো আপনার চক্ষু শরম লাগতে পারে, কিবা তো স্ত্রীরও আপনার শরম লাগে গিয়া, যার জন্য স্বামীর আদেশ করা হয়েছে তুমি ঘরের মধ্যে যাওয়ার সময় সিগন্যাল দিয়া ঢুকো। হাত্তা তাস্তানিসু, সিগন্যাল দিয়া তুমি ঘরের মধ্যে ঢুকো। সিগন্যাল কইতে কিতা সিগন্যাল? তাস্তানিসু দি মুরাদ দুইটা অর্থ আনছন। একটা হইল গিয়ে গলা ঢাকানি, আর একটা আতাকছে গিয়া তুমি জুতা ঢাকাও, ফাও ঢাকাও। তাহলে হযরতে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জয়নব বিনতে জাহশ, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই কইত্রা আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা, আসার সামান্য পূর্বে তান জুতা বেশি দেখাইতা, আমি নিজে অনুভব করতাম যে আমার স্বামী ঘরের মধ্যে তশরিফ আনডা, আমি নিজে নিজে সেই বুঝিতাম। আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা আল্লাহর রাসূল, তখন তাই গলা ডাকাইতা, থুক ফলাইতা, মানে সেপ পালাইতা, আমি নিজে বুঝিলাইতাম যে রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফ আনডা। এর লাগে স্বামী ঘরের মধ্যে প্রবেশ করতে সিগন্যাল দিয়ে গলা ডাকাও, এবং স্ত্রী কোন সময় ঘরের মধ্যে ঢুকিত্রা স্বামী আসুন, আপনি এই সময় সিগন্যাল দেও। কিবা তো ঘরে মা আসুন, ছেলে তুমি উপযুক্ত হয়ে গেছো, তুমি ঘরের মধ্যে ঢুকতে সময় তুমিও সিগন্যাল দেও। ঘরে উপযুক্ত বইন আছে ভাই, তুমিও ঢুকতে সময় এইভাবে সিগন্যাল দিয়া যাও। কিবা তো ভাই ঘর আছে, বইন যাওয়ার সময় তুমি ওলা সিগন্যাল দিয়া যাও। এই সিগন্যালটা দেওয়া থাকছে কি আপনার আমার চকুর পর্দা, এটা সিগন্যাল হইতো, এটা শরীয়তের বিধান, কুরআনের আদেশ। তুমি তার সিগন্যাল দিয়ে এইভাবে ঘর প্রবেশ করো। এরপরে আইছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যর ঘরে তুমি তাই দাখিল হইও না। অন্যর ঘরে দাখিল হইও না মানে অন্য কোনো মানুষের বাড়ির দাখিল যদি হইতে চাও, ইজাজত দিলে দাখিল হইও, নতুবা দাখিল হইও না। ইজাজত দিলে, তাই যদি পারমিশন দেন ঘরে যাও। যে কোনো এক বাড়িত গেছেন মুসলমান, যাওয়ার পরে আপনি আসসালামু আলাইকুম কইছেন, মালিকা যদি কোন গড় আটকা যাইতা গড় কইছেন না, আপনি গে গড় ঢুকতা না, জায়েজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত বর্ণনা করছেন। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এক সাহাবী গেছলা, তার নাম হইল আবু মুসা। আবু মুসা গেছেন, সালাম জানাইছেন, উমরের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। আবু মুসা ঘুরিয়া গেছেন গিয়া। পরে একদিন আবু বকর উমরে পাইলা, কইলা ও মুসা তুমি এখানে আমার বাড়িতে আসিয়া ঘুরিয়া গেলাই, বলে আপনি আমার ডাকর সাড়া দিছেন না, জবাব দিছেন না, আপনি আমার ঘরে যাওয়ার জন্য কোনো পারমিশন দিছেন না, বিনা ইজাজতে ঘরের মধ্যে যাওয়া জায়েজ না। রাসূলুল্লাহ কইছেন আল্লাহর জাতের নির্দেশ, আল্লাহর কোরআনের ঘোষণা। পাইলা এক দলিল। দুই নম্বরে আরেকটা দলিল দেখাইয়ার, রাসূলুল্লাহ একদিন গেছেন সাদ ইবনে উবাদা নামে এক সাহাবী, তার বাড়ির মধ্যে যখন তান গেলা, যাওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইয়া দুইবার সালাম দিছেন রাসূলুল্লাহ। সাদ ইবনে উবাদা সালামের জবাব আস্তে আস্তে দিছেন, জোরে তাই সালামের জবাব দিলা না। জোরে দিছেন না, জোরে না দিয়ে আস্তে আস্তে কেনে দিলা। রাসূলুল্লাহ ঘুরিয়া যাইত্রা গিয়া ওই সময় দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাইর হইছেন, গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি গড় তশরিফ আনকা, আপনি আগে আমার সালাম দিছেন দুইবার, আমি শুনছি, আমি সালামের জবাব আস্তে আস্তে দিছি। হইতে আর একজন সাহাবী আসলা, যার নাম হইল আব্দে কয়স। কয়সে কইলা ও সাদ, আপনি রাসূলুল্লাহর সালামের জবাবটা খেনে আসতে দিলাই, বুঝলাম না, তাই দু জাহানের বাদশা আপনার বাড়িতে আইছেন। ওই সময় সাদ ইবনে উবাদা কইলা ভাই কয়স আপনি মুখ বন্ধ করে, পরে আমি কইয়ার। তখন আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বাহির করিয়া দিছেন। আল্লাহর রাসূলের সামান্য কিসমিস লুকমা উঠাইছেন, আর বাকি রইছে সারা ঘরের মানছে নিয়ে তো বরকতান হিসাবে বাটিয়া খাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা বড় বড় বুজুর্গ সাহেব বলে ফলমূল খাইয়া রইলে সারাই বরকতান হিসাবে খাই নেন। ও তাকি আইছে যেন সাদ ইবনে উবাদার ঘর রইছিল কিসমিস সারাই বাটিয়া খাইলা।
এর লাগিয়া সাদ ইবনে উবাদা খাওয়ার পরে ও রাসূলুল্লাহরে দিলা জাফরান আর একটা চাদর দিছেন। আল্লাহ রসুলের জাফরান কিতা করছেন, যে জাফরান মাখিছন খাইছন, ই জাফরান কইতে জাফরান খালি না, আরবে একটা জাফরান আছে, এটা খাইবার এটার বোতলের দাম প্রায় 1 তোলার দাম পড়ে যায় 2000 টাকা। যারা জাফরান খাইব ইতা মানুষের শরীর কোনোদিন কমজোর হয় না, চেহারার গ্ল্যামার যেটা আছে যায় না, চামড়া জলদি কোনোদিন মানুষের খুশ হয় না। করিমগঞ্জ সেটেলমেন্টর সাহেব জেনাছেন তবেও করেন বেশিরভাগ, তাই আমি নিজে দেখছি জাফরান খাইন। এর লাগে সাহেবর বয়স তো কম না, দেখতে দেখা যায় তার বয়স কত কম। দেখছেন না আপনারা সেটেলমেন্টের সাহেব, দেখছেন না আপনারা সেটেলমেন্টের সাহেব ইটা খাইন, সাতুয়া খাইন। সাতুয়া করিমগঞ্জ এক গড় মিলে ফলর গুঁড়া, বিভিন্ন ফলর গুঁড়া দিয়া একটা প্যাকেট আছে, তা গ্লাস গুলিয়া খাইলে বিশেষ করিয়া কমজোর মানুষে খাইলে শক্তি বাড়ে। তো বেশ কমজোর মানুষে খাইলে হইতো না, লিভারে যাতো না, আপনার গ্যাস বেশি হয়ে যাব, গ্যাস্ট্রিকর বাপ বেশি হয়ে যাব। এর লাগে নজওয়ান যারা আসন 250 টাকা প্যাকেট কিনিয়া খাকুয়া, 1-2 প্যাকেট খাইলে দেখবা শরীরের বহুত তাকত আয়, জোয়ান হয়ে যাবা দেখবা। এটার নামও সাতুয়া। করিমগঞ্জ সন্তরলা সিঁড়ি বাইয়া নাম বাহারদর সিঁড়ি নামে ফরিতুষ এক গড় আছে, ও ফরিতুষের গড় মিলে হতার প্রসঙ্গে হইলাম। সাতুয়া বহুত বালা জিনিস। ও সাতুয়া আপনার যুবক ছেলেরা বিশেষ করিয়া খাকুয়া, যুবক ছেলেরা খাইলে দেখবা শরীর ভালো হইব, স্বাস্থ্য বাড়িব। যার কারণে জাফরান আল্লাহ রসুলে খাইছেন, চাদর উড়িছেন। আর কিছু সময় পরে ও সময় সাদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে এসে 2 বার সালাম দিছেন, আমি আস্তে আস্তে সালামের জবাব দিলাম। আমিও কারণে দিলাম যে আমার নবী 2 বার সালাম দিছেন, আমার বাড়ির 2 বার রাসূলুল্লাহ দোয়া দিছেন, আমি মনে করিয়া সুবহানাল্লাহ। তো ইয়া কোন সময় মেয়েরা পছন্দ করার যাই না, এরা দেখিয়ে পছন্দ করিয়া যে ছেলেটারে পছন্দ করেন, মহিলা সেই স্বামী বলিয়া সদরে গ্রহণ করিলেন। তো মাঝে মধ্যে তাই কেস বেড়া লাগে, আনাইলে চলিয়া যা। মহিলা হলে ধৈর্য ধারণ করেন, মা বোন হলে মা বাবা ভাই বিরাদরে যে পাত্র ছাইয়া দিছেন এটারে পছন্দ করেন, গ্রহণ করেন, জীবন সাথী হিসাবে চলিয়া যায়, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে বেড়া লাগে, মাঝে মধ্যে বেড়া লাগে। কোনো জায়গাত কোনো ছেলে হয়তো উগ্র মিজাজি থাকি যায়, কিবা তো কোনো জায়গাত কোনো মেয়ে আছে, মেয়েটা আবার উগ্র মিজাজি থাকি যায়, যার কারণে এরার মিজাজে মিজাজে বয় না, গড় খালি ঝগড়ার ঝগড়া অশান্তি। এই পরিবারও বেশি দিন আর বেশি দিন স্বামী স্ত্রী জীবন টিকে না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মহিলা হলে যদি মাথার কাপড় দিন না, কোনো সময় অবহেলা করিয়া মাথার কাপড় যখন ফালাইবা তখন তাদের কাছ থাকি ফরিস্ত হল দূরে সরিয়া যান গিয়া। যার জন্য ফরিস্ত হল এমন ভাবে দূরে সরিয়া যায় যে সরাটা হইয়া থাকছে গিয়া, যখন কাপড় আবার মাথার দিলাইবা আবার ফরিস্ত হল আসন। এর লাগিয়া ফরিস্ত হল দূরে থেকে সরি যায়, মাথার কাপড় যখন সরি যায়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মহিলা হলর 12 হাত লম্বা শাড়ি যেখানে আছে, এই শাড়ি মাথার মধ্যে দিয়া বিশেষ করিয়া শাড়িটা মাথার মধ্যে দিয়ে নমাজ পড়িলাইছেন। ইল্লা বি খিমার, খিমার মানে রুমাল, আলাদা রুমাল দিয়ে যদি চুল বান্ধে নমাজ পড়েন বালা, নতুবা যদি শাড়িয়ে যদি কাবার দিলা, শাড়িয়ে যদি মাথার পুরা চুল সেমটিলা ঘুরিলা তাহলে অসুবিধা নাই, নতুবা আলাদা একটা রুমাল দিয়া মাথাটার চুলটার সুন্দর করিয়া বান্ধিয়া মা বোন হলে নমাজ পড়ক। নমাজের হালত চুলটা যাতে আগে দিয়া না বাহির হয় না, কারণ মহিলাগুলোর মাথা কোনো অবস্থায় খালি হইতো না। এর লাগে কিছু সংখ্যক মহিলাগুলো নমাজ পড়ার সময় মাথার মধ্যে আলাদা একটা রুমাল এবং ভট্টি বান্ধিলাই, বান্ধন না আলাদা কাপড় দিয়ে বান্ধন, কিছু কিছু মা বোন হলে বান্ধন বান্ধিতা নমাজ পড়িতে বিশেষ করে মহিলাগুলোর লাগে হুকুম আইছে খালি মাথার লাগে বেশি। এবং মহিলাগুলো নমাজ কাপড় ছাড়ি ব্যতীত আরো যে কাপড় যেগুলা ব্যবহার করো, যে কাপড়ে মহিলার বদনটা ডাকিব, যে কোনো প্রকারের যে কোনো জিনিসের কাপড় ব্যবহার করক, অসুবিধা নাই। কিন্তু মহিলা হলে কাপড় ব্যবহার করতে সময় ও ধরনের কাপড়টা খালি ব্যবহার কৃত জায়েজ নাই। আহলে আরব জাহিলিয়াতের যুগে আসলে একটা কাপড়ের মধ্যে গন্টি বাজিত, এখন একটা গন্টি বাজরা কাপড় বার হয়ে গেছে, দেখুন জানি ও কিতাওয়ালা শাখা 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 তার লটখাইল আছে, দেখুন জানি ইটা বাজে। ইটা আসলে এক যুগে জাহিলিয়াতের যুগ গন্টিওয়ালা একটা কাপড় আসলো। বিভিন্ন যেমন নাইটিওয়ালা আছে, আরো কিতা কাপড় বাড়াইছে, ওলা আট বড় ফুল কাপড় বাড়াইছে, লাগাক শরীরটা মোটামুটি ডাক হইতো জায়েজ আছে, কামিজ লাগাক জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মোটামুটি মেয়েদের শরীরটা পূর্ণ ডাক হইতো, যে কাপড়ের ডাকিব সেই কাপড়টা পরিপূর্ণ জায়েজ আছে, অসুবিধা নাই।
কিন্তু খালি গন্টিয়ালা কাপড়টা লাগানি জায়েজ না, হারাম। যে কাপড়ে ডাকে, যে কাপড়ে আওয়াজ করে, এই কাপড়টা লাগাইতা না। আর যা কাপড় লাগাতো যে কোনো প্রকারের জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মোটামুটি শরীরটা ডাক হয়তো পুরুষে এমন কাপড় ব্যবহার করতাম, পুরুষের কাপড়টা ইয়া থাকছে গিয়া এমন কাপড় যে কাপড়টা আপনার টখনু গুড়া হইতো না। আমরা দেশের আওয়াজ হয়ে গেছে গিয়া টখনু গুড়া। টখনু গুড়া হইল পুরুষের লাগে হারাম। মহিলা অগলার ফার হাতা পর্যন্ত গুড়িয়া থাকতো কাপড়ে, আর পুরুষের মানে টখনুর উপরে কাপড়টা থাকতো। পুরুষের যদি টকনুর উপরে কাপড় থাকে না, হারামি অবস্থা কাপড় পরিধান করবা, গুনাহগার হইবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া পুরুষে কাপড় ব্যবহার করতে সময় গলার মধ্যে যে আমরা কলার যেটা আছে, কলার ছাড়া কাপড় ব্যবহার করা হইল যে সুন্নত ফাললে ব্যবহার করলে। এখন কলার ছাড়া তো কাপড় বেশ নাই, আছেন গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি যেটা আছে ও তো শেষ। এমনি শার্ট কলার ছাড়া লাগাইলে এগুলো দেখতেও সুন্দর লাগবে না, এগুলো সুন্নত। পাঞ্জাবিও আমরা আছে কলার ছাড়া হলে লাগাই না, কলার ছাড়া এটা হইলে খাস এক সুন্নত। কলার ছাড়িয়া কলার যেন বড় করি দেওয়া, লম্বা করিয়া দেওয়ার ডিজাইন যেটা আছে এটা তাজাউজ করা হয়ে যায়। বিশেষ করে যদি বেহদ যদি যায়গে তাহলে আপনার না জায়েজ তরিকাত যাইব গিয়া, নতুবাওয়ালা বাটে কলার দেখবা, কলারও জায়েজ আছে, অসুবিধা নাই। তবে হদ তাজাউজ করবা না, আপনার না জায়েজ তরিকাত যাইবা গিয়া। যদি বেশ করে লম্বা দিয়ে বিভিন্ন কাটিং করেন তাহলে না জায়েজ তরিকাত যাইব গিয়া। এর লাগিয়া কলার ছাড়া পাঞ্জাবি ব্যবহার করা সুন্নত, এমনিও সারা পাঞ্জাবি ব্যবহার করাও সুন্নত, কোনো অসুবিধা নাই। ফিরা করেন বেশিরভাগ খালি চুল থাকলে, লম্বা চুল বাইর হইলে মহিলা হলে বেফাসা সুরতে এইভাবে যদি চলিয়া তখন, তাহলে মহিলার কাছে বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করিয়া তখন জিন্নাত ইয়া চুলোর মধ্যে লটকি যায়। ও জিন্নাত লাগুন কিছু মা বই না হলে লাগুন না, মা বই না হলে বেশি জিন্নাত লাগুন, বেশিরভাগ লাগন খানে মহিলা হলে একটু ডরাইন, বেশ ডরাইন না হয়ে যায়। গাঁত হয়ে মরিয়ালে মাটি দিয়ালে ফয়লা নয়া কদিন দেওয়া মা বই নল দরজা খুলতে হবে না, কিরকম জানি না আপনারা এদিকে আসেননি। নয়া যেন মারা গেছ হইবেন মনে হয় উঠি আইত রাইন না জি, খুব কদিন ডরাইন, এরা ডরাইন বেশি। মা বই নগলে একটু ডর বেশ বয় বে ডরাইন, এর লাগিয়া একদম বেশি ডরাইন করতে জানতাম লাগে জিন্নাত তো বেশি লাগে। কিন্তু জিন্নাত লাগে, আবার জিন্নাত আছে গিয়া খেয়রল লাগে, অরিজিনাল লাগে, আর খেয়রল লাগে না। কিছু 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 জায়গা তোলা মক্কর করিলায়, কিছু কিছু জায়গাত জিন্নাত নাই লাগছে না, কিছু জিন্নাতর বাবে মক্কর হয়, ধরা পড়ছি না। একটা কেস আমরার কাছে ওলা ধরা পড়ছে, এক মহিলার নতুন বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, এমন ভাবে জিন্নাত লাগছে। এখন দেখা যায় এই মহিলা স্বামীর দ্বার লইতে দেয় না, স্বামীও দ্বার লইতে পারেন না, স্বামীর নিকটে যাইতে দেয় না, গালিগালাজ করে। স্বামী চিন্তাত পড়ছেন, কইছেন রে এমন একটা মহিলা আমারে আনিয়া দিলে, আমি যেন স্ত্রী বলিয়া গ্রহণ করলাম, এমন পাগল আনিয়া দিছেন খালি আমারে গালিগালাজ করে। বিয়ার হয়ে গেছে গিয়ে 2 থেকে 3 দিন পরে মেসা বহলা আরম্ভ করলা, তবিব ঘর ডাকে, তবিব ঘরিয়া জিন্নাত আর খাতাইতে পারেন না। জিন্নাত কোন যাই অরিজিনাল জিন্নাত তুলে যাইব গিয়া, ইবু কোনো যাইবার কোনো লাইন আছে নি, কিজাত জিন্নাত আমি দেখাইয়া দেখুন জানি। কোনো মানুষ অরিজিনাল গুমো যদি থাকে তারে ডাক দিলে 2-3 ডাকও জবাব দিলাইতে পারে। আর কোনো মানুষ যদি গুমো নাই, এই মানুষে যদি দেখার আমি গুমাই গেছি মক্কর করে, যদি আই জবাব দিতাম না, আপনি যত ডাকতে জবাব দিব জি, আর পারতাই না, ক্ষমতা হইতো না, এটা দরজাও খুলতো না। ওলা এই মহিলার লগে এমন একটা জিন্নাত লাগছে, যে জিন্নাত লাগার সঙ্গে সঙ্গে 2-3 দিন হয়ে গেছে গিয়া, কোনো মানুষ দাঁড় লওয়া সম্ভব হয় না। কারণ কিতাব বোঝা যায় না, এমন জিন্নাত লাগছে, মেসা বকলে ফুয়ো দেন, তাবিজও দেন, কিন্তু জিন্নাত যায় না। এইভাবে প্রায় 3 দিন যাওয়ার পরে তবিব করতে করতে প্রায় 7 দিন হয়ে গেল গিয়া। সর্বশেষে এমন একজন মেসাবর কাছে গেলাম, মেসাবে কইলা আমারে আগে দেখতে দেখাইতে লাগবো কি ধরনের জিন্নাত বুঝা লাগবো, পরে কইমু তবিব করতাম নি না করতাম নাই। মেসাবরে ঘটনা ঘুরা গিয়া হইলা বলে নতুন বিয়ে হয়েছে রে বা ওটা কেউ ঘটনা। মেসাব আইসন আবার পরে কইসন তবিব কর্মু ঠিক আছে, ছোট ছোট 2টা বাচ্চা আমারে দেওয়া লাগবো, আলাদা একটা রুম দেওয়া লাগবো। ও সময় কইসন লাগা রুমে আপনারা থাকবা, আমি দেখবা এই রুম, আমি তবিব করবো, আপনারা সব কিছু দেখবা, খবর পাইবা। ও কইলা আচ্ছা ছোট ছোট 2টা বাচ্চা দেও, আর ছোট ছোট 2 বাচ্চারে আনছন মেসাবে তান রুমো, আর যে রুগী জিন্নাতলা যে রুগী ও রুমো, আর কইসন ছোট একটা বাটি দেও, বুঝাইছেন নি, বাটি দেওয়ার পরে কইলা ছোট 2 বাচ্চারা তোমরা হিসাব করো, 2টা হিসাব করছো, ছোট ছোট নাবালিক বাচ্চারা
পেশাব করার সঙ্গে সঙ্গে কইলা সর্বপ্রথমে উঠিয়া কইলা ও এক বাটি পেশাব পয়লাও মেটারে খাবাইতে লাগবো। বুঝাইছি পেশাব খাইবনি কই যায় তো মক্কর লাগছিল না নানি। হ্যাঁ কইছির উপায় নাই রাইস তো পেশাব খাওয়া লাগবে। কইছর মগ পয়লাও বাটি পেশাব অঙ্গগুলা খালি রাখা যাইতেছে নি। আপনার আমার দেহ যেটা আছে কোনো সময় গরম লাগছে কাপড় খুলছেন, কাপড় খোলার পরে আপনার সমাজ কম গামছা বা একটা গেঞ্জিগার মধ্যে থাকলো, আচ্ছা একবারে কাপড় সরাইছেন আপনি পর্দার ভিতরে থাকতা মানে বাড়ির এরিয়ার ভিতরে গড়ের ভিতরে একবারে আপনার কাপড় বিলকুল গার মধ্যে নাই, শুধু লুঙ্গি আছে ফেট এবং ফিট বাইর করি আমরা কিছু মুসলমান সমাজের লোক ধর্মর দিনও বাইর হয়ে যায় ওই নিনানা ইলা গিয়া মকরু এরার উপরে ফরিস্ত হলো লানত থাকে, যার কারণে একবারে খালি গায়ে একবার রাস্তাঘাটে ইলা বার হইবা না, গামছা খান রাখবা। আর একবারে আপনি খালি আপনার নাবির থেকে হাঁটু পর্যন্ত ডাকা ঠিক আছে, কিন্তু খালি গায়ে আপনি গড়তে হোকা বাড়ির এরিয়ার ভিতরে অসুবিধা নাই। কারণ কি তা কোনো সময় বদ মানুষে বদ নজর দিলাইতে পারে, নজর লাগে না নি কোন চাই ও সবজির দিন আইছে কত টুলা লাগাইলা আছে গিয়া দেখো সবজি ডুবার দেখ বা খেরল লুড়া দি মানুষ বানাই তৈছে ওলা রানি নজর লাগতো না। খেও মাশাল্লাহ খেও ইনশাল্লাহ খেও জুতা খেও জাড়ু বলা রানি জুতা জাড়ু হিতা দিন না জানি জুতা দেওয়ার অর্থ কিতা জুতার বাড়ি খাইতাই না কিতা ইটা না নজর লাগি যাইতে পারে দিতেও আবার টুলা দেওয়া যায় মাশাল্লাহ ইনশাল্লাহ বা চোখ বানাইয়া দেখা যাই আছে। খালি গায়ে আপনি রাস্তার দিকে হাঁটিত্রা কোনো হয়তো কোনো মহিলা দেখিয়া বদ নজর লাগি যাইতে পারে, মহিলার কিতা নজর নাইনি আছে কোনো মহিলা যেমনে দেখবো খাফরেঙ্গা মরসর গাছ জ্বালাই ফেলাই দিবে। হ্যাঁ হই না কোনো পুরুষে যেমনে দেখবো সফল গাছ জ্বালাই ফেলাই দিবে বেটায় এর লাগে হই না আমরা গ্রাম্য ভাষায়। এটার নজর সত্য নজর চকুর মধ্যে দুইটা, একটা নেক নজর একটা বদ নজর। নেক নজরে বাবা আওলাদর দিকে চায়, উস্তাদে ছাত্রর দিকেও চায়, কোনো সময় কোনো মহিলা স্বামীর দিকে চান স্বামীও তার স্ত্রীর দিকে চায়। যে কোনো মানুষের দিকে নেক নজরে চাইলে মানুষের ফায়দা, আর বদ নজরে চাইলে মানুষের ক্ষতি হয়। বদ নজরে চাইলে ক্ষতি আছে, এর জন্য বিশেষ করিয়া বদ নজর বড় মারাত্মক। এক মানুষে ওলা ফুসকুরি বা চাইছিল মসজিদর ফুসকুরি বা চাইছিল, জর্মন আসলো জর্মন বাসাইয়া সারা জর্মন ফসিয়া একবারে সারগার হয়ে গেছি। কত ডাক নজর বুধবাইত্রা জর্মন বা চাইছে জর্মন খাইনি হয়ে যায়, কিন্তু বাস্তব ঘটনা। ও মানুষ বাজারে একদিন গেছে আর আরেক মানুষ ফাওত আমার সামরা হয়ে গেছে, আগর আমার সামরা হইতো না সামরা, এখন ও কম না সামরা বেমার এখন খুব কম। আগর আমল মানুষ খালি পায়ে বেশিরভাগ ফাত্রে দিয়ে অর্থাৎ আটিছন জুতা হলে তো ব্যবহার করতে পারছেন না। হ্যাঁ আগে আমরা ছোটবেলা দেখছি বাকার দামি মানুষের হাত গড়ি আসলো, আমি ছোটবেলা দেখছি আমরা রাস্তা গাঁয়ে এক সাইকেল আসলো পয়লা করে পাক্কা আগর কথা কইয়ার 92-93 ঘটনা কইয়ার। এরপরে 91 কইয়ার ইন্দিরা গান্ধীর সময় একবার গন্ডগোল বুঝাইছে কি যুগ আসলো রেডিওর যুগে রেডিও খেলা খায় ও আল্লাহ। এরপরে বাড়াই গেল টেলিভিশন, ইটাও দেখা হইলো আস্তে আস্তে। এখন কি যুগ আইছে সবর আতনানি টেলিভিশন, জি সবে দেখি আর এনি টাইম যখন চাই আর কি যার ডিজিটাল দুনিয়া হয়েছে কতটুকু অগ্রসর হয়েছে। যাই হোক এর লাগে বিশেষ করে আমি হওয়াত আসলাম নজর সম্পর্কে। নজর বড় মারাত্মক জিনিস, যেটা মানুষের শরীরও যদি লাগি যায় পড়ি যায় নজরে ধ্বংস হয়ে যায়। ও মানুষ চামড়া আলা এক মানুষ বাজারে বইয়া কর বড় ফাউত বেদনা আমার চামড়াটা কমের না। আর এক মানুষ একজন আসন বড় নজরিয়া ও এলাকা ও মানুষে উঠিয়া কইলে অমুকে তো জেতা বা চায় বহুত জিনিস নষ্ট করিলে জ্বালাই দেয়, ও বেটা তোমার চামড়া তার দেখাও নেই দিন খামো লাগি দিতে পারি বাস্তব ঘটনা বাজারও। হিমাংশ কইলে আসাও নি বলে তাই বাজার হইলে দেখি আখটা আসাও হোক ভদ্রলোক আইসন ও যেন নজর দেন বেশি আইসনি মানসাল্লাহ ভাও তুলা মারি বইছে আর ফর উফ খালি বেদনা তা শুনা। হিমাংশু উঠিয়া কইল কিতার আজকির মিয়া কিত হয়ে যাচ্ছে, একজনের নাম কই দিছে। যাই হোক আজকির মিয়া তোমার কিত হয়েছে বলে আর কইতরানি সামরার জ্বালায় ফড়া মারতাম পারিয়ান না বলে তুমি ইটা খেয়াল হড্ডা নাই দেবো হো বেটারে খাওয়া বেটা যেমনে দেখিয়া বুঝে ইয়ে ইটা কিতা আল্লো যেমনে ইয়ে কইছে সামরা বেটার চলি গেছে সারা কমে গেছে। আর যদি সামরা পর্যন্ত ইয়ে হইয়া বেটা নজর করিয়া যদি একবারে ধ্বংস করি লাইছি মানুষে, যদি কোনো মানুষ খালি গায়ে দেখে ইয়ে কইলে মানুষ নিয়ে একবারে ধ্বংস করি লাইব। নজর ঘুরাইতে লাগবো, নজর তবিব করতে লাগবো। এর লাগে বিশেষ করিয়া খালি গায়ে পুরুষ লোক আউরি আমরা চলতাম না মকরুর সহিত। আর মা বোন তো অবশ্যই বিশেষ করিয়া না
আল্লাহর বন্দেগান দেখো কা বাড়িত কোনো সময় আমরা জারো খদু ধরে, কোনো সময় মিষ্টি লাউ ধরে ধরে নারাম নজর লাগি যাইব হিসাবে ফাতা দিয়া গুড়িয়া রাখি। এটা আমরা বুঝি যেন মানুষের চোখ পড়ে যাইব, ক্ষতি করব, এটা আমরা খুব বালা বুঝি। এর জন্য বিশেষ করিয়া হলো আমরা মা বোন যারা আছেন এরারে আমরা যথাসাধ্য লুকায়িত অবস্থা রাখতাম, আমরা চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। তাই আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া যত বেশি মহিলা হল লুকায়িত অবস্থায় থাকবা তত বেশি মহিলার সম্মান ইজ্জত বাড়ে। দেখুন জানি কোন ছেলে একজন মেয়ের লাগি জীবনে সে সম্পর্ক করলো, আছে নানি জীবনে আপনার ক্লাসমেট হিসাবে কলেজও পড়েছে, ইউনিভার্সিটি পড়েছে, সুসম্পর্ক হয়েছে, মেয়েটার লাগে তার মনোহরক্কা যেমন ভালোবাসা হয়েছে। এইভাবে সম্পর্ক চলি যার হঠাৎ দেখবা ছেলের বিবাহের পয়গামের জন্য বাবা যে সময় মাত কথা আরম্ভ করলাম, তখন ছেলেটা উঠিয়া চাইব একজন পর্দাশীল বালা একজন মহিলা তখন চায়। সে কিন্তু এক মহিলার লাগি 5 বছর 6 বছর কলেজ ঘুরিল, গফ করলো, আনন্দ করলো, কিন্তু আবার বিবাহ করার সময় পর্দাশীল মহিলা চাই না চাইব পর্দাশীল আদর্শবান মহিলা, কোরআন তিলাওয়াতকারী মহিলা। সে বুঝেরই মহিলাই আমার লাগি অচলুক করছে, আমার লাগি গল্প করছে, হাসি ঠাট্টা করছে, আজকে বাজার হাটের চতুর্দিকে চক্কর দের, আজকে আমার লাগি ঘরের খাইলামি বাড়িত নাই, অপরজনের লাগি করতে পারে, নতুবা বিশেষ করিয়া আমার লাগি যেহেতু ঘরের অন্যর লাগি ভাবে করতে পারে। ছেলেটার মনে আসে এর লাগি যত সে হাসি ঠাট্টা বন্ধুত্ব করিয়া থাকুক তবুও সে কিন্তু একজন পর্দাশীল মহিলা যায়। যার জন্য মেয়ে সন্তান 8 বছর থাকি মা এবং বাবার কর্তব্য হইল তাদের পর্দা শিক্ষা। পরবর্তীতে মেয়েটার জীবনে শরম আসবো, আর ছেলে সন্তান হলরে এইভাবে আপনার 10 বছর বয়স থাকি নামাজের তাকি দেখুয়া, আদর্শিত করক, ছেলের নসিহত করক, বাবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় মানুষের সঙ্গে তুমি দুর্ব্যবহার করিও না। হিন্দু মানুষ পাইলে সেও তোমাদের মতো একজন মানুষ, তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করিও না, বুড়া ব্যবহার করিও না। এইভাবে আমরা মুসলমানের কর্তব্য থাকছে সন্তান আদি হলের নসিহত করা। ছেলে সন্তানকে উপদেশ দিতা, বাবা রাস্তাঘাটে মুরব্বী পাইলে এরারে সম্মান করিও, তাজিম করিও। রাস্তাঘাটে হিন্দু মানুষ পাইলে, তোমার শিক্ষক তোমার গুরুরে পাইলে তুমি শ্রদ্ধা করিও। তুমি মানুষের লাগি বুড়া ব্যবহার করিও না, কোনোদিন মানুষের শাক ডালিতা লাড়িও না, চুরি করিও না, দান্দা বাজা করিও না। আর মেয়ে সন্তানকে মা জননী ঘরের ভিতরে তানি কি করতা সুন্দরভাবে সাজাইয়া রাখতা, পর্দা শিখাইতা। মাশাআল্লাহ মাওলানা বদুলক চাওয়াই দিছ। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমি পর্দা আমার বিষয় দেওয়া যতটুকু আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দান করক। এই যতটুকু আলোচনা করলাম আলোচনার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করক। বিশেষ করে আমরা পুরুষ ও মহিলা উভয় আমরা পর্দার বিধান মানিয়া চলতাম, আল্লাহ তৌফিক দক্কা শুভ হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গভীর রাত্রিতে আপনার মায়ার বন্ধকলর নিয়ে দোকান হাত জোড় করছি। আল্লাহ ইয়া আল্লাহ আপনার বন্ধ হলে তো কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে এখনো পর্যন্ত মহফিলের মধ্যে বসিয়া রয়েছেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইনাক মহফিলটা কবুল ফরমাও। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা বিমারি হলর বেমারটা শিফা দান ফরমাও। আল্লাহ বিশেষ করে যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরক্কি নায়াত ফরমাও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানায়া দেও, যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ যারা যুবক সমাজ বেকার অবস্থা রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি গেছেন মা বাবা সব ছাড়িয়া আল্লাহ আইতারে আপনার যাতে হেফাজতে রাখিও রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ এই মহল্লার নয়া হুরানা মর্দে গান্ডে মাফ ফরমাও, জিন্দা যত আসুন সিলা রহমি পয়দা করিয়া দেও, লক্ষানো ফর্দা নিশিনি মা বইন সকলের মাফ ফরমাও। আয় আল্লাহ ভারতবর্ষে আমরা হিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবরে মিলিয়া চলার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা দলগামী সবার বিমার শিফাত হায়াত দরাজ ফরমাও। আল্লাহ বিলফারি সবার কবরের মধ্যে রহমতের জড়ি বড়িসাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জমাতের মধ্যে আল্লাহ মুরব্বিয়ানে আযাম আলিম হল্লিয়া নজওয়ান হল্লিয়া মাসুম লিয়া হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ যারে পছন্দ আল্লাহ তান খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।